হ্যালো গাইস, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা বাইকের পিকআপ কয়েল চেক। যে আমাদের বাইক চালাই তার পিকআপ কয়েল অনেক সময় শর্ট হয়ে যায়, অনেক সময় কারেন্ট কমে যায়। এই কারেন্ট কম হলেও প্রবলেম আসে এবং শর্ট হয়ে গেলেও প্রবলেম আসে। আমরা অনেকেই বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি সিডিআই খারাপ হয়ে গেছে, পাওয়ার কয়েল খারাপ হয়ে গেছে, এসব সবাই সব রকম চিন্তা আমরা করি। কিন্তু পিকআপ কয়েল এর জন্য পিকআপ কয়েল আগে দেখা উচিত যে পিকআপ কয়েলটা ঠিক আছে কিনা। পিকআপ কয়েল ঠিক আছে কিনা চেক করার জন্য প্রথমে আমরা পিকআপ কয়েলটাকে খুলে নেব। খোলাটা এমন কোনো ব্যাপার নয়। খুলে নিয়ে আমাদের যে ম্যাগনেটটা আছে, ম্যাগনেটটা যেখানে পিকআপ কয়েলের একটা অংশ আছে দেখবেন সেটা অনেকটা চওড়া আছে। কারণ পিকআপ কয়েলের একটা রাউন্ড খুব স্পিডে নিতে গেলে অনেকটা বড় এরিয়া দরকার হয়। ওটা ছোট এরিয়া হলে পিকআপ কয়েলটা খুব ভালো কাজ করবে না। এটা আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে ম্যাগনেটে যে পিকআপ কয়েলের একটা উপরে অংশ আছে সেটাকে হাফ কেটে দিন, দেখবেন গাড়ি ডিস্টার্ব করবে প্রচুর পরিমাণে। সেরকমই আমাদের যখন একটা পিকআপ কয়েল চেক করতে হবে তখন যে কোনো একটা চওড়া জিনিস দিয়ে পিকআপ কয়েলের উপর থেকে যদি সেটাকে টাচ করা হয় বা সরিয়ে নিয়ে যাওয়া হয় তখনই কিন্তু পিকআপ কয়েলের লাইটটা জ্বলে উঠবে। আর যদি না জ্বলে তাহলে পিকআপ কয়েল শর্ট, ফুল শর্ট। আর যদি হালকা জ্বলে তাহলে মনে করবেন যে পিকআপ কয়েলটা ডাউন আছে। যেহেতু আমার এইটা পিকআপ কয়েল অনেকটা ডাউন আছে, এটা অতটা দিচ্ছে না। এবার এরপরে আমি একটা ভিডিও বানাবো, সেটা দেখবেন কীরকম জ্বলে। এটা অনেক কম জ্বলছে, কেন এর আগের ভিডিওগুলোয় আমার এর লাইটগুলো প্রচুর তীক্ষ্ণ ছিল। কিন্তু আমারও এই গাড়ির প্রবলেম ছিল যে গাড়ি স্টার্টিং হচ্ছে, বসে যাচ্ছে, মানে ভালো চলছে না, পিকআপ কেটে যাচ্ছে। তারপর আমি এই পিকআপ কয়েলটা লাগানোর পরে গাড়ি পুরো স্মুথ হয়ে গেছে। এই কারণেই বলছি যে গাড়ি পিকআপ কয়েলটা একবার চেক করতে হলে এই পজিশনে চেক করবেন, আর এইরকমভাবে চেক করলে আপনারা বুঝতে পারবেন। মিটার ফিটার দিয়ে সবসময় চেক করাও সম্ভব হয় না, সবার কাছে মিটার থাকেও না। একটা যে কোনো পাত্তি নিতে হবে বা ছেনি টাইপের নিতে হবে, চ্যাপটা যেটার অংশটা বেশি থাকবে, সেটা দিয়ে করলেই সবথেকে বেস্ট হয়। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও ভালো ভিডিও পেতে হলে। আমিও চেষ্টা করব এর থেকে আরও যদি ভালো ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ।